মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, আমরা আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশের অস্তিত্বের সাথে ইসলামের একটা পরিচয় আছে। ইসলাম এই উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে আপনার 75 হিজরি বা 80 হিজরিতে আসে এবং আমাদের বাংলাদেশে আপনার রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে। তার নেতৃত্বে ইসলাম আসার আগেই এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করে এবং এই দেশে আপনার প্রচুর পরিমাণে ইসলামী শিক্ষা এবং খানকা বা ইসলামী জনগণ ছিল এর আগে থেকেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভূখণ্ড দান করেছেন। এই ভূখণ্ডের সাথে ইসলামের ওতপ্রোতভাবে সম্পৃক্ত এই কারণে যে আমরা যারা মুরব্বী আছি বা আমরা যারা মোটামুটি ইতিহাস জানি, তারা জানি যে যখন ইংরেজরা আমাদের এই উপমহাদেশ শাসন করত, যখন ইংরেজরা এদেশ থেকে চলে যাওয়ার সময় আপনার যে অঞ্চলের মেজরিটি % লোকজন মুসলমান ছিল সেই অঞ্চলকে পাকিস্তানের আয়ত্তে দেওয়া হয় এবং যে অঞ্চলের মেজরিটি লোকজন হিন্দু ছিল সে অঞ্চলকে ভারতের আয়ত্ত দেওয়া হয়। তা আমাদের আল্লাহর কি রহমত যে আমাদের এই বাংলাদেশ বর্তমান যে ভূখণ্ড, তৎকালীন সময়ে 47 সালে এটার মেজরিটি % লোকজন, অধিকাংশ লোকজন মুসলমান ছিল। এজন্য আমরা পূর্ব পাকিস্তানের নামে 47 সালে এই দেশটা স্বাধীন হয়। আল্লাহ না করুন যদি এই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত না হতো, হিন্দু অধ্যুষিত হতো, তাহলে আজকে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ পেতাম না, এটা ভারতের একটা প্রদেশ বলে গণ্য হতো। এই ইতিহাসটা আমরা মোটামুটি কম বেশি জানি এবং আমাদের অবস্থা ওই কাশ্মীর, আসাম এদের যে ভিন্ন কিছু হতো না, যেখানে হাজার হাজার মুসলিমকে, যুবককে হত্যা করা হয়, যেখানে মধ্যে হাজার হাজার নারী ধর্ষণের শিকার হয়, আর যেখানে হাজার হাজার জনগণ তাদের ন্যায্য যে অধিকার আছে ওই অধিকার থেকে বঞ্চিত হয়। এজন্য আমরা যারা ইতিহাস জানি আমরা এতটুকু বলতে পারি যে এই যে আমাদের যে বাংলাদেশ যে ভূখণ্ড, এটার অধিকাংশ লোকজন মুসলিম হওয়ার কারণে 47 সালে এটা পূর্ব পাকিস্তানের নামে স্বাধীনতা লাভ করে। যদি এর যে ভিন্ন কিছু হতো তাহলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ না পেয়ে 47 সালে ভারতের একটা আপনার অঙ্গরাজ্য, ভারতের একটা প্রদেশ হতো, যার দরুন আমাদের নৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হতো এবং আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হতো, আমাদের যুবকদেরকে জবাই করা হতো এবং হিন্দুত্ববাদী যে সংস্কৃতি এটা আমাদের উপর আরও বেশি চাপিয়ে দেওয়া হতো। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অনুগ্রহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড দান করেছেন। হযরতে মূসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা ইব্রাহিমে বলা হচ্ছে, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ তাআলা বলতেছেন যে স্মরণ করো ইতিহাসকে, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা তোমাদের উপর যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে এই অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ তাআলার কি অনুগ্রহ তোমাদের উপর আছে? কই যে ইয আনজাকুম মিন আলি ফিরআউন
ফিরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে ফিরাউন তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। নিকৃষ্ট শাস্তি কি দিত? এরপরে আয়াতে আছে ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানকে ফিরাউন জবেহ করত আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। তো এই যে তোমাদেরকে যে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। অতএব তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে কী করো? স্মরণ করো। এজন্য একটা স্বাধীন ভূখণ্ড পাওয়া, কাফেরদের অত্যাচার থেকে মুক্তি পাওয়া, জালেমের অত্যাচার থেকে মুক্তি পাওয়া, এটা অবশ্যই আল্লাহ তাআলার একটা নিয়ামত। মুসা আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিয়ামতের কথা তিনি তার সম্প্রদায়কে স্মরণ করাইছেন। যাই হোক, তা যখন 47 সালে এই দেশটা পূর্ব পাকিস্তানের নামে স্বাধীন হয়, কিন্তু পাকিস্তানি যে সমস্ত শাসক ছিল তারা জালেম ছিল, তারা আমাদের সাথে ভালো আচরণ করে নাই। পাকিস্তানি শাসকরা আমাদের যে দীর্ঘদিনের পরাধীনতার পরে যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তারা এই স্বাধীনতার সাথে গাদ্দারি করে পাকিস্তানের খান পাঠানরা। এই জন্য যে সমস্ত মহৎ ব্যক্তিদের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়, তাদেরকে তারা জুলুম করে। যেমন শহীদ সোহরাওয়ার্দী, ওনার বড় একটা নেতৃত্ব ছিল। ওই পাকিস্তানি শাসকরা ওনাকে আখ্যায়িত করে পাগলা কুত্তা বলে, শহীদ সোহরাওয়ার্দীকে। এরপরে একে ফজলুল হক, ওনাকে বলে হচ্ছে রাষ্ট্রদ্রোহী। তাও আবার তার তথ্য হচ্ছে বিদেশি এক সাংবাদিকের তথ্যের ভিত্তিতে একে ফজলুল হককে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয়। মির্জা ইস্কেন্দার শাসক ছিলেন, উনি বলেন যে ভাসানীকে আমি গুলি করে হত্যা করব। এরপরে ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান ওনাকে জেলে আটক করে। যাই হোক, যে সমস্ত মহৎ ব্যক্তির মাধ্যমে পাকিস্তান স্বাধীনতা লাভ করে, স্বাধীনতার পরে হচ্ছে এই সমস্ত মহৎ ব্যক্তিদের কাউকে জেলে আটক করা হয়েছিল, কাউকে পাগলা কুত্তা বলা হয়েছিল, কাউকে বিদ্রোহী বলা হয়েছিল, আর কাউকে গুলি করে হত্যা করতে চেয়েছিল পাকিস্তানি শাসকগণ। এজন্য একটা পর্যায়ে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠে যে আমাদের দীর্ঘ 200 বছর পরাধীনতা পরে যে আমরা স্বাধীনতা লাভ করলাম, এই স্বাধীনতা খর্ব হচ্ছে পাকিস্তানি খান পাঠান দ্বারা। তখন 1971 সালে নির্বাচন হয়। নির্বাচনে তৎকালীন সময়ে আওয়ামী লীগ জয়লাভ করে। তথাপি পাকিস্তান জয়ী যারা, এদের হাতে ক্ষমতা হস্তান্তর করে না, বরঞ্চ আরও সেনাবাহিনীর দ্বারা গুলি করে জনগণ, বুদ্ধিজীবী, ছাত্র সমাজ, সাংবাদিক, বিভিন্ন ব্যক্তিদেরকে হত্যা করে। এক পর্যায়ে বাংলাদেশের লোকজন আবারও ওই স্বাধীনতার জন্য জেগে ওঠে, যেমন জেগে উঠছিল ব্রিটিশ আমলে। এরপরে আলহামদুলিল্লাহ 1971 সালের ডিসেম্বর মাসে এই দেশ আবারও স্বাধীনতা লাভ করে। 47 সালে স্বাধীনতা লাভ করার পরে পাকিস্তানি খান পাঠান দ্বারা আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল। আর এরপরে যখন স্বাধীন হয়, এরপরে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পান এবং এই দেশ শাসন করতে শুরু করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সর্বসম্মতিক্রমে 71-এর আগ পর্যন্ত একজন যোগ্য নেতা, অবিস্মরণীয় নেতা এবং কিংবদন্তি ছিলেন। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে শাসকদের যে চরিত্র, এই চরিত্র ওনার মধ্যেও ফুটে ওঠে এবং একটা পর্যায়ে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, 4টা পত্রিকা ছাড়া, এবং সমস্ত দলকে নিষিদ্ধ করা হয়, বাকশাল কায়েম করা হয়। একটা পর্যায়ে যারাই 71 সালে অস্ত্র ধরেছিল তাদেরই একটা অংশ ওনাকে সপরিবারে হত্যা করে ফেলে। এরপরে যাই হোক, এভাবে চলতেছে আমাদের মধ্যে এবং 2024 সাল আজকে আমরা এখানে আসছি। তা 1971 সালের আগে যে আমাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, জনগণের অধিকার খর্ব হয়েছিল পাকিস্তানি খান পাঠান দ্বারা, এটা আবারও শুরু হয়েছিল আমাদের এই বাংলাদেশে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালেম, খুনি এবং স্বৈরা শাসক, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেছেন। এখন এই অবস্থায় আমাদের করণীয় কি? কোরআনে পাকে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার
মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন, যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করেছি তাদের কাজ হচ্ছে আকামুস সালাহ, তারা নামাজ ঠিক মতন কায়েম করবে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যাদেরকে ক্ষমতা প্রদান করবেন তাদের কর্ম হচ্ছে নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজ থেকে কী করবে? নিষেধ করবে। অতএব শাসক গোষ্ঠী তাদের জন্য জরুরি হচ্ছে এই 4টা কর্ম শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে মনে রাখা। দেখেন যে ক্ষমতার চেয়ারটা এমন একটা চেয়ার যেখানে বসে আসলে মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে না, বরং সে যখন একজন ক্ষমতাসীন হয় তখন চিন্তা করে কিভাবে আমার এই ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করা যায়, কীভাবে এই চেয়ারকে স্থায়ী করা যায়। এজন্য এই শাসকবৃন্দের একটা কথা মনে রাখতে হবে, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন ক্ষমতায় আসীন হন ওনাকে খলিফা নিয়োগ করেন তার পূর্বের খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক। তা ওমর বিন আব্দুল আজিজ যখন প্রথম তার শপথ অনুষ্ঠানে ভাষণ দেন উনি বলেন যে ভাই আপনারা সকলে একটা কথা শোনেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে বলেছিলেন যে দেখেন যে আমার এই শরীরের মধ্যে একটা লোভী একটা মন আছে, আর এই লোভী মনের অবস্থা হচ্ছে যখন সে কোনো মর্যাদায় অধিষ্ঠিত হয় তখন এর চাইতে আরও উচ্চ মর্যাদা লাভ করার কামনা করে। কথা বুঝতেছেন? কথা এ কথা কে বলতেছে? ওমর বিন আব্দুল আজিজ বলছে, যখন তিনি খেলাফতের বায়াত গ্রহণ করেন, শপথ গ্রহণ করেন, শপথ গ্রহণের পরে ভাষণ দিচ্ছেন যে লোক সকল আমার শরীরে একটা অন্তর আছে, আর লোভী অন্তরের অবস্থা হচ্ছে যখন সে কোনো মর্যাদায় আসীন হয় তখন এর চাইতে সে উচ্চ মর্যাদা লাভ করা কী করে? কামনা করে। তা আমি আপনাদের শাসক নিয়োগ হয়েছি, আমাকে আজকে শাসক নিয়োগ করে একটা মর্যাদা দান করা হয়েছে, তবে আমি এর চাইতে উচ্চ মর্যাদা কামনা করি, আর সেটা হচ্ছে জান্নাত। অতএব আপনি যদি জান্নাতে যেতে পারি, অতএব আপনারা সকলেই আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করুন। সুবহানাল্লাহ বলবেন না কেউ? তা দেখেন যদি কোনো শাসকের অবস্থা এমন হয় যে আমার মেন গন্তব্য এই চেয়ার না, আমার মেন গন্তব্য হচ্ছে কোথায়? জান্নাত, ওই জান্নাতে যাব অবলম্বন আমার চেয়ার, তাহলে এই চেয়ারে বসে কোনো শাসক কোনো দিন জুলুম করবে? কোনো শাসক কোনো দিন বেইনসাফি করবে? কোনো শাসক কখনো আপনার তার যে নির্ধারিত কর্ম আছে এই কর্মের বাইরে অন্য কোনো কাজ করতে যাবে? এটা হচ্ছে এই জন্য আল্লামা তকি উসমানী সাহেব পাকিস্তানের উনি একটা কথা লিখেছেন, উনি বলেন যে ক্ষমতার চেয়ারে পৃথিবীর অনেকে আসীন হয়েছে, আবার এই চেয়ার থেকে অনেকে বিদায় নিয়েছে, কিন্তু খুব কম লোকই এই চেয়ারের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে এবং নিজের কৃতকর্মের কারণে অমরত্ব লাভ করেছে। কথাটা আবারও বলছি, তকি উসমানী সাহেব বলেছেন যে পৃথিবীতে এই ক্ষমতার সিংহাসনে অনেকেই আসীন হয়েছে, আবার এর থেকে কী করেছে? বিদায় নিয়েছে, কিন্তু খুব কম লোকই এই ক্ষমতার মাধ্যমে এই ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পেরেছে এবং নিজের কৃতকর্মের কারণে অমরত্ব লাভ করেছে। এজন্য দেখেন যে বর্তমান শাসকবৃন্দের এই কথা মনে রাখতে হবে যে আসলে আমার এই শাসন এটা আমি দীর্ঘদিন থাকবো না। তাহলে একটা ঘটনা বলি যে আমরা গত কয়েক সপ্তাহ আগে আলোচনা করছিলাম যে কুফাতে উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে এবং হত্যা করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে হুসাইনের কর্তৃত মাথা রাখা হয় এবং হুসাইন ওই কর্তৃত মাথার বিভিন্ন নাকে এবং দাঁতে খুঁচাচ্ছিল ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনের মাথাকে। তো এর কিছুদিন পরে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই চেয়ার থেকে সরে যায় এবং ওই চেয়ার দখল করে মুখতার সাকাফি, এবং মুখতার সাকাফি ঠিকই ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা কেটে কুফার জামে মসজিদে সকলের সামনে তার উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা রাখে। আর এরই কয়েকদিন পরে মুখতার সাকাফি ওই চেয়ার থেকে সরে যায়, ওই চেয়ারে আসে মুসা ইবনে জুবায়ের এবং মুসা ইবনে জুবায়ের ওই আপনার মুখতার সাকাফির কর্তৃত মাথা কুফার মসজিদে রাখে এবং জনগণের সামনে প্রদর্শনী করে। ঠিক কয়েকদিন পরে মুসা ইবনে জুবায়েরের মাথাও পরবর্তী শাসক হাজ্জাজ বিন ইউসুফ কেটে ওই কুফার মসজিদে সবার সামনে কী করে? প্রদর্শন করে। কথা বলেননি? তাহলে প্রথমে মাথা কাটা হলো হুসাইনের, সেটা প্রদর্শন করলো কে? উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা কাটলো কে? মুখতার সাকাফি।
প্রদর্শন করলো, আর মুক্তা সাফাকির মাথা কাটলো মুসাব বিন জুবাইর, আর মুসাব বিন জুবাইরের মাথা কাটলো কে? হাজ্জাজ বিন ইউসুফ। তো এটা হচ্ছে ক্ষমতা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি এই দিনগুলো মানুষের মাঝে কী করি? আবর্তন করি। আজকে যে রাজা আছে, এই যে রাজার থেকে সরে ফকির হবে না, এর কোনো কি নেই, নিশ্চয়তা নেই। আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা হচ্ছে রাজাধিরাজ, বাদশার বাদশাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি কি করেন? রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি মান মর্যাদা দান করেন, আর যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন। এজন্য প্রত্যেকটা শাসক যদি এই কথা মনে করে যে আমি যে চেয়ারে বসছি এটা আমার, এই চেয়ারে আমি চিরদিন থাকবো না, এটাই প্রমাণ। যদি চিরদিন থাকতাম তাহলে আমি কোনোদিন আসতে পারতাম না। কথা বোঝেননি? যদি কোনো শাসক চিরদিন থাকতো তাহলে ওই শাসক ওই চেয়ারে বসতে পারতো? তার আগের শাসকই তো চিরদিন থেকে যেত। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলতেছেন যে দেখেন, শাসকবর্গ আপনাদের মনে রাখতে হবে, আপনি এই চেয়ারে দীর্ঘদিন থাকবেন না, এটাই প্রমাণ আপনি এই চেয়ারে এসেছেন। আপনার আসা মানেই এর আগের বাদশা নেই, অতএব আপনি এই চেয়ারে বেশি দিন থাকতে পারবেন না। অতএব এই চেয়ারটাকে অবশ্যই ওমর বিন আব্দুল আজিজের মতন জান্নাতে যাওয়ার একটা পথ বানাইতে হবে শাসকবর্গের। এরপরে আসেন যে এখানে আমাদের আমলটা কি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পরে দেখেন উনি 10ই মুহররম এই মদিনার ইহুদিরা রোজা রাখে। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা কেন 10ই মুহররম রোজা রাখো? তখন ওরা বলে যে দেখেন যে এই দিন এমন একটা দিন যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। অতএব শুকরিয়া স্বরূপ মুসা রোজা রাখতেন, আমরাও সেই মুসার অনুসরণ করে রোজা রাখি। অতএব জালেমের পতনের দিন, অতএব এই রোজা রাখা এটি একটা শরীয়ত সম্মত সুন্নাহ সম্মত কর্ম, এটা শুকরিয়া। অতএব জালেমের যে পতনের দিন হবে, জালেম থেকে যদি আমরা নিষ্কৃতি পাই, তাহলে আগামী বছর থেকে ওই দিনটা শুকরিয়া স্বরূপ রোজা রাখা, এটা আল্লাহ রাসূলের একটা কি সুন্নাত। এরপরে আসেন যে দেখেন যে একটা জালেম শাসক চলে গেছে, এখন আমাদের কর্ম কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিল মান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো, আর যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করো, আর যে তোমার সাথে অসদাচরণ করে তার সাথে তুমি সদাচরণ করো। যদি কোনো ব্যক্তি আমার সাথে সদাচরণ করে আর তার সাথে আমি সদাচরণ করি, তাহলে কি আমার প্রকৃত সদাচরণ হলো, নাকি আমি তারটাই দিলাম? কি বলেন? আমি তারটা দিলাম না, কিন্তু সে যদি আমার সাথে অসদাচরণ করে তার বিনিময়ে যদি আমি কি করি? সদাচরণ করি, তাহলে বোঝা যাবে আমি প্রকৃত কি ভালো আচরণ করলাম। অতএব আজকে এক জালেমের পতন হয়েছে, অতএব জালেমদের সমর্থক বা যারাই ছিল তাদের বাড়িঘর পোড়ানো, তাদের মারামার লুট করা, এটা কোনোভাবেই জায়েজ নেই, সম্পূর্ণ হারাম কর্ম। এবং এই কর্মের মাধ্যমে আমি আপনি মূলত শয়তানকে খুশি করতেছি। এটাকে কিন্তু আল্লাহকে আমরা খুশি করছি না, বরং আমরা শয়তানকে খুশি করতেছি। মানুষজনের ঘর পুড়ায়, তাদের ঘরে আগুন দিয়ে, তাদের মারামার লুট করে, তাদের দোকান খুলতে না দিয়ে এই যে কর্মটা করতেছি, এটা কখনোই সুন্নাহ সম্মত ইসলাম সম্মত কর্ম না, এটা একটা হারাম কর্ম। এই হারাম কর্মের মাধ্যমে আমি আপনি কিন্তু শয়তানকে খুশি করতেছি, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতেছি। সদাচরণ হবে এটা, তারা আমার হাত কেটে থাকে, তারা আমার ঘর পুড়ায় দিয়ে থাকে, তারা আমার দোকান বন্ধ করে থাকে, আর আমি যদি এখন ক্ষমতাশীল হই, তাহলে আমি কখনো কি করব না, আমি তাদের ঘর পুড়াবো না, তাদের ঘর জ্বালাবো না, তাদের প্রতি আমি কি করব না, জুলুম করব না। ওই যে হাবিল বলছিল না যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত ইয়াদি লিয়াকতুলাক, যখন বলছিল যে কাবিল যে আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বলছিল যে ভাই যদি তুমি আমাকে হত্যা করো তাহলে কখনোই আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। কথা বুঝে আসছে? এই জন্য প্রতিশোধ পরায়ণ হওয়া, হিংসা পরায়ণ হওয়া, এটা ইসলামে কখনোই কি নেই, বৈধ নেই। তবে হ্যাঁ, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা এর আগে একটা কথা বলি। হাদিসের মধ্যে আসছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের একটা পাদদেশে একটা গাছের নিকটে তিনি ঘুমিয়েছিলেন।
তার তরবারিটা গাছে টাঙানো ছিল। হঠাৎ করে এক কাফের এসে সে আল্লাহ রসুলের তরবারি নিয়ে বলে যে মুহাম্মদ আমাকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচাবে। তখন এই আল্লাহ শব্দটা বলার কারণে এই ঝংকারেই ওর হাত থেকে তরবারিটা পড়ে যায়। তখন আল্লাহ রসুল সাথে সাথেই ওই তরবারিটা নিয়ে বললেন যে বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সে তো আর কোনো কথা নেই, মুহাম্মদ তুমি ক্ষমা না করলে কী হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি কী করে দেন? ক্ষমা করে দেন। অতএব আমরা যদি বাস্তবিক পক্ষে মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের আদর্শ হবে এটাই, যদি আমার আপনার ঘর পোড়ায় দিয়ে থাকে, আমার আপনার দোকান চালাই দিয়ে থাকে, আমার আপনার সম্পদ লুণ্ঠন করে থাকে, আমি কখনো ক্ষমতাসীন হলে তাদের ঘর জ্বালাবো না, তাদের সম্পদ লুণ্ঠন করবো না। তো এর বিপরীতটা করি তাহলে আপনি তার অনুরূপ হয়ে গেলেন। একটা হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই, এক কাফের আমাকে হাত কর্তন করেছে, হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, এরপরে সে গাছের আবডালে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি, এরপরে কি আমি কি তাকে হত্যা করব? তখন আল্লাহ রাসূল বললেন যে লা তাকতুলহু তুমি তাকে হত্যা করতে পারবে না। তখন সে বলল ইয়া রাসূলুল্লাহ সে তো নিজের জান বাঁচানোর উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তখন আল্লাহ রাসূল বললেন লা তাকতুলহু তাকে হত্যা করতে পারবে না। যদি তুমি তাকে হত্যা করো তাহলে সে ওই বাক্য বলার পূর্বে যে স্থানে ছিল তুমিও তার ওই স্থানে চলে যাবে। অর্থাৎ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে সে কোন স্থানে ছিল? কাফের ছিল না? অতএব তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করো তাহলে তুমিও কোথায় চলে গেলা? তার স্থানে চলে গেলা। আর তুমি যে এই হত্যা করার পূর্বে তুমি যে স্থানে ছিলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তোমার স্থানে চলে আসলো। অর্থাৎ তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদ করতেছিলে, অতএব সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করো তাহলে সে শহীদ হয়ে যাবে। অতএব যদি আপনি এখন ঘর জ্বালান, ঘর পোড়ান, সম্পদ লুণ্ঠন করেন তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনিও তো জালেমের অনুসারী হয়ে গেলেন, আপনিও তো জুলুমবাজ হয়ে গেলেন, আপনি তো ক্ষমতা পেয়ে জুলুম করলেন। ওই জন্য রোস্তম বলছিল না যে বীরের স্বভাব হচ্ছে যখন বীরের প্রতিপক্ষ তলে পড়ে যায় তখন তাকে আক্রমণ করে না। কথা বলেননি? দুইজন মারামারি লেগেছে, একজন তলে পড়ে গেছে, কয় যে কাপুরুষের স্বভাব হচ্ছে তলে পড়া ব্যক্তিকে মারা, আর বীর যে সে কখনো যে তলে পড়ে যায় তাকে কি করে না? আক্রমণ করে না, ও আবার উঠে স্বাভাবিক হওয়ার কি করে? সুযোগ দেয়। অতএব আমাদেরকে এই শয়তানের পথ থেকে বিচ্যুত হয়ে আদল ইনসাফ এবং ইসলামের পথে আসতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বারবার বলি লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কোনো বান্দাকে অনুসরণ করা যাবে না। দেখেন আমরা যতই কোনো আদর্শ দমন করার চেষ্টা করি, আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে রাজনৈতিকভাবে হয় আওয়ামী লীগ নাই বিএনপি এবং এদের সমর্থক, এর বাইরে তৃতীয় শক্তি খুব কম আছে। অতএব এই দুই আদর্শকে আপনি কখনো কি করতে পারবেন না? দমন করতে পারবেন না। তবে একটা কথা, সেটা হচ্ছে যখন আপনাদের নেতারা কুফরি কোনো কর্ম করে, কুফরির পক্ষে অবস্থান করে, তখন আপনারা কি করেন? অনুসারী যারা আছে তারা ওই নেতার অনুসরণ করে। এজন্য আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, হেফাজত করি, মামুনুল হকের অনুসারী হই, যার অনুসারী হই, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, নেতারা যদি কুফরি কোনো কর্মের, পাপের কোনো কর্মের অর্ডার দেয় তাহলে সেই অর্ডার পালন করা যাবে না। কথা কি বুঝে আসছে? এটা আপনি যে দল করেন কোনো সমস্যা নেই। এবং আপনারা কখনো, আমরা যখন এই সমস্ত বিরুদ্ধের বিষয় বলি, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে বলি, তখন আপনারা আমাদের কণ্ঠটাও রোধ করার চেষ্টা করবেন। যখন ভাস্কর্যের বিষয় আসলো, সমস্ত আলেমরা বললো যে দেখেন শেখ মুজিব সাহেব একটা বিষয় আর শেখ মুজিবের প্রতিমা বা ভাস্কর্য কিন্তু আরেকটা বিষয়। অতএব ভাস্কর্য এটা ইসলামে জায়েজ নেই, মূর্তি থাকবে মন্দিরে, মূর্তি রাস্তায় থাকতে পারে না। কিন্তু যে সমস্ত ভাইয়েরা আপনারা আওয়ামী লীগের অনুসারী, তারা সকলেই শেখ হাসিনার কথা বিশ্বাস করে আপনারা কিন্তু এই সমস্ত কুফরির পক্ষে অবস্থান নিয়েছিলেন। কি ভাই নিছিল না? হিফাজতের আন্দোলনের সময় 2013 সালে যখন আমরা দাবি তুললাম নাস্তিকদের ফাঁসি চাই, নাস্তিকদের ফাঁসি চাই, তখন কিন্তু বিভিন্ন জায়গা ছাত্রলীগ, যুবলীগের ভাইয়েরা তারা আমাদের ভাই, তাদের সাথে কোনো শত্রুতা নেই, সেই সমস্ত ভাইয়েরা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ওই সমস্ত আলে ওলামাকে কী করেছে? মেরেছে। অতএব আপনারা এই সমস্ত দল করেন, দল করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। দল করাতে কোনো সমস্যা নেই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু কথা হলো যখন ইসলামের প্রশ্ন আসবে, যখন ইমান এবং কুফরের প্রশ্ন আসবে, ইমান আর কবিরা গুনার প্রশ্ন আসবে, আপনি কুফরের পক্ষে থাকতে পারবেন না। আপনার প্রথম
পরিচয় হচ্ছে আপনি একজন মুসলিম। দেখেন যে আপনারা যখন বিপদে পড়েন তখন কি নেতারা কোনো কাজে আসে? কি বলেন, কাজে আসে? এই যে সে লোক তো পলায় চলে গেছে, কিন্তু মার খাইছে যে নেতার আমার আপনার ভাই। কি বলেন, আমার চাচাতো ভাই আমার ভাই মার খাইছে না? বাড়ি বুড়িছে কার? কার বাড়ি বুড়িছে? ওই আমাদের বাড়ির পাশে যে আমার চাচাতো ভাই ছিল, আমার ভাই ছিল, যে হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিল, তারই বাড়ি বুড়িছে। তাহলে কি নেতাকে কোথায় আপনি নেচেছেন, কিন্তু আপনার বিপদের সময় নেতারা আপনার পাশে নেই। এজন্য আপনার সিদ্ধান্তটা নিতে হবে যে আমি আপনি রাজনৈতিক দল করে ঠিক আছে, কিন্তু ঈমান আর কুফরের প্রশ্নে কেউ কখনো ওই নেতাদের অনুসরণ করতে যাবেন না। এটা আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে। এখন সামনে যে দল আসবে, সামনে হয়তো বিএনপি আসবে, বিএনপি যখন জুলুম শুরু করবে, এই ধরনের কুফরের পক্ষে অবস্থান নেবে। আপনারা যারা বিএনপি করেন এই কুফরের পক্ষে অবস্থান নেবেন না। কথা কি বুঝে আসছে? এজন্য আমরা যখন কোরআন হাদিসের পক্ষে এই সমস্ত কথা বলি, তখন বলে হুজুর আপনি মসজিদে রাজনৈতিক কথা কেন বলেন? আরে মূর্তির বিরুদ্ধে কথা বলতেছি, কয়েছে হুজুর কোরআন হাদিস থেকে বলেন, রাজনীতির কথা বলবেন না। ইসলাম আসছে মূর্তি ভাঙ্গার জন্য। আল্লাহ রসুল সারা জীবন দাওয়াত দিয়ে গেলেন মূর্তির বিরুদ্ধে। যখন আমরা মসজিদে মূর্তির কথা বলতেছি, কয় হুজুর কোরআন হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে বলবেন না, আপনি কিন্তু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। কি এগুলো আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে না? এজন্য এই সমস্ত ভাইয়েরা আপনারা আজকে তওবা করেন। যদি তওবা না করেন তাহলে আপনাদের ইমানের সমস্যা আছে। যে সমস্ত পাপ করেছেন ইতিপূর্বে, যে কবিরা গুনাহ কুফরি অনুসরণ করেছেন, নেতাদের কথায় নেচেছেন, এই সমস্ত কারণে আপনাদের কী করতে হবে? তওবা করতে হবে। আর একটা সর্বশেষ কথা পুলিশ ভাইদেরকে বলি, সেটা হচ্ছে পুলিশ ভাইদের মধ্যে 3 শ্রেণী আছে। এক শ্রেণী আছে যে সমস্ত পুলিশ ভাইয়েরা যে নিরপরাধ মানুষকে গুলি করতে হবে এই ভয়তে চাকরি ছেড়ে দিয়েছে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর কিছু ভাইরা আছে গুলি করতে মনে চায় না, জুলুম করতে মনে চায় না, কিন্তু শুধুমাত্র চাকরির তাগিদে, পেটের তাগিদে আপনি কি করেছেন? গুলি চালাইছেন, জুলুম করেছেন। এদেরও অপরাধ কিছুটা ক্ষমাযোগ্য, এদের অপরাধটা কি কিছু ক্ষমাযোগ্য। কিন্তু তৃতীয় আর এক শ্রেণী পুলিশ আছে যারা হচ্ছে ওই যে ওসি প্রদীপ আর ওসি সালাউদ্দিনের মতন, মনে আছে তো? তার মানে নিজের প্রমোশনের জন্য ইচ্ছা করে নিরপরাধ মানুষকে জুলুম করা, ইচ্ছা করে সরকারকে খুশি করার জন্য তার বিরোধী দলকে হত্যা করা, ইচ্ছা করে শুধুমাত্র প্রমোশনের আশায়। এই সমস্ত পুলিশদের ওই বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার। কথা বুঝে আসছে? এখন আপনারা নিরাপত্তা চান, এখন বলেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের অনেক শর্ত মানতে হবে। কিন্তু ওই সময় এটা কোথায় ছিল? ওই কালকে একটা ভিডিও দেখলাম নূরের, উনি বললো যে আমার বাচ্চা আর স্ত্রীর মাঝে শুয়ে আছি, আমার বাচ্চা আমার জামাই পেশাব করে দিয়েছে, আমাকে ছো মেরে তারা নিতে আসছে। আমি বললাম ভাই কমপক্ষে পেশাবের জামাটা পাল্টায়নি, একটু আমাকে টাইম দেন। তারা ওই পেশাবের জামাটা পাল্টানোর টাইম আমাকে দেয়নি। তাহলে কি ওসি প্রদীপ আর ওসি সালাউদ্দিন মতন না এই সমস্ত পুলিশ? অতএব এই সমস্ত পুলিশদের কী হওয়া দরকার? ফাঁসি হওয়া দরকার। আপনারাও তওবা করেন যে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসবে কখনো জুলুমের আশ্রয় নিই। ওরা যদি নিরপরাধ মানুষকে গুলি করতে বলে, জুলুম করতে বলে, বলবো যে ভাই আমি পারবো না, আমার কাছে জান্নাত আগে, ইসলাম আগে। আর এই ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে যদি আমি গুলি করি, আমাকে জান্নাতের পথে কী হবে? এই গুলিটা অন্তরায় হবে। অতএব যে কর্মটা আমার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় হবে, আমি এই কর্ম করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে ভালো যেটা আছে সেটা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।